রংপুর মহানগরীতে ৫,৮০০ বৈধ লাইসেন্সের বিপরীতে প্রতিদিন প্রায় ৫০,০০০-এর বেশি অটোরিকশা চলাচল করে। অবৈধ এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে নগরের পাবলিক লাইব্রেরি, সিটি বাজার সড়ক থেকে কাচারি বাজার, প্রেস ক্লাব পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। অবৈধ অটোরিকশা ও যানজটে চরম ভোগান্তি নিয়ে নগরবাসী কি বলছে জানাবেন। আপনি যেমনটি ঠিক বলছিলেন, যেখানে সিটি কর্পোরেশন কর্তৃক রংপুর মহানগরে ৫,৮০০ অটোরিকশা এবং ৩ চাকার ব্যাটারি চালিত রিকশার চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ লাইসেন্স দেওয়া হয়েছে। তার বিপরীতে কিন্তু ঠিক এই মুহূর্তে যদি বলা যায়, তবে সেটি ৫০,০০০-এরও বেশি অটোরিকশা এবং ৩ চাকার ব্যাটারি চালিত রিকশা এই মহানগরীতে চলছে। এর কারণে কিন্তু মহানগরীর সুনির্দিষ্ট কয়েকটি স্পটে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা যানজটে বা ভুগতে হচ্ছে নগরবাসীকে, পথচারীকে, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে। এ বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক যে লাইসেন্স নবায়ন করা হচ্ছে, সেখানে শুধুমাত্র যারা পুরাতন লাইসেন্স তারাই নবায়ন করতে পারছেন, নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন অটোরিকশা চালকরা। অন্যদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং এই যে মহানগরের যে যানজট নিরসন করার কাজে যারা নিয়োজিত থাকেন, মহানগর ট্রাফিক পুলিশ, তাদের যেমনটি দাবি হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে যেখানে ৫,৮০০ লাইসেন্স দেওয়া হয়েছে, সেই লাইসেন্স প্রাপ্ত অটো চালকরা তাদের লাইসেন্সটিকে কপি করে আরো ৪-৫টি অটো রিকশাকে দিচ্ছে, এবং এতে করে কিন্তু এই অভিযান চলাকালীন সময়ে দেখা যাচ্ছে যে অবৈধ রিক্সা চালকগুলোও কিন্তু নম্বর প্রদর্শন করতে পারছেন, ফলে কিন্তু বিভ্রান্তিতে পড়ছে ট্রাফিক পুলিশ। এই কারণে তারা কিন্তু সিটি কর্পোরেশনকে বলেছেন, এবং সিটি কর্পোরেশন, রংপুর মহানগর ট্রাফিক পুলিশ যৌথভাবে তারা একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছে। সেটি যদিও এখনো সেই সিদ্ধান্তে তারা বাস্তবায়ন করতে পারেনি, অর্থাৎ যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই অটো চালক এবং অটো চালকদের মূল কাগজপত্র তাদের গাড়ির সাথে রাখতে বলা হচ্ছে, যাতে করে অভিযানে যাদের কাছে মূল কাগজ পাওয়া যাবে না, সেই গাড়িগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে জব্দ করা কিংবা আইনগত ব্যবস্থা নিতে পারেন। তবে সব মিলিয়ে এইটুকু বলা যায়, বর্তমানে যে রংপুর বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ বেলা ১১টার পর থেকে একদম রাত ৮টা পর্যন্ত কিন্তু প্রায় ১১টি স্পটে এই যানজট লেগে থাকে অবৈধ রিক্সা এবং অটো রিক্সাগুলোর কারণে। কারণ তারা যত্রতত্র পার্কিং করে এবং কোনো ধরনের তাদের ট্রাফিক সিগন্যাল না জানার কারণে কিন্তু যেখানে সেখানে তারা গাড়িটি থামিয়ে যাত্রী নামিয়ে দেয় কিংবা যাত্রী তোলার কাজের জন্য গাড়ি থামায়। এতে করে কিন্তু আকস্মিক দুর্ঘটনার কবলে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ছোটখাটো যানবাহনগুলোকে। মুনিয়া, সব মিলিয়ে বলা যায় যে রংপুর এই মুহূর্তে অটোরিকশার দখলে এবং অবৈধ যানবাহনের দখলে এবং যানজটের কবলে চরম দুর্বিষহ দুর্ভোগে মধ্যে পড়ছে নগরবাসী। মুনিয়া, এই ছিল সর্বশেষ খবর অবৈধ যানবাহন অটোরিকশার।